আসলে এটা কোনো রাজনৈতিক বা দলীয় কোনো কর্মসূচি ছিল না। এটা আমার যে ভাইগুলো আছে, ছোট ভাইগুলো, ওদেরকে নিয়ে পবিত্র রমজানে একদিন ইফতার করব, সেই প্রেক্ষাগৃহ থেকেই আজকে আমাদের ইফতারটা। আর সবচেয়ে বড় কথা হলো, এই রামপুরা জুনে জুলাই আগস্টের সময় আমরা ছাত্রদলের যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভাগে থেকে যে ভূমিকাটা রেখেছিলাম, আমার যে আজকে যে উপস্থিত ভাইরা আছে এরা প্রত্যেকেই ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে এবছর এই মানে ইফতারটা এরকমই হওয়া উচিত যে আমরা সব ভাই বোনগুলো একত্রিত হলাম, প্লাস আমরা 2-4টা শহীদ পরিবার, আমরা ছাত্রদল করি, আমাদের সমর্থটারও একটা লিমিটেশন আছে। না আমরা 2জন বা 4জন 5জন শহীদ যদি পরিবারের সাথে যদি একটা বেলা ইফতার করি, এই তাদের সুখ দুঃখটা একটু শুনি, আমাদেরটা তাদেরকে বলি, এই চিন্তা ভাবনা থেকেই আজকে আমাদের এই প্রোগ্রামটা। 19 জুলাই শুক্রবার দিন। 19 জুলাই শুক্রবার দিন। জি। কি হয়েছিল তার একটু বলুন। তো যে আন্দোলনের শুরু থেকে যে আন্দোলনে যেত, আন্দোলনে যাওয়ার পরে আসলে সঠিক প্রথম থেকে যেত সেটা আসলে আমি সঠিক জানি না। 18 তারিখে আর কি আমি সঠিক জানতে পারছি, কারণ 18 তারিখে যে আন্দোলনে গেছিল সেদিন বাসায় গেছে, তারপরে সেদিন ওর হাতে পায়েও ছোড়াগুলির দাগ ছিল এবং চেহারা মুখের অনেকই আছে। তার সাথে ওর সাথে এ নিয়ে বাইরে গেছে, অনেক কথাই হয়েছে। তখন ওই কিছুক্ষণ পরে আমাকে বললো যে আপনি আমাকে একটা জিনিস দেখাই। তখন সে ওই আবু সাইদের ছবি বের করে আমাকে দেখাইলো যে আম্মু দেখেন এই ছেলেটা, এই ভাইটা আমার কত কত অসহায় বা গরিব, এত মেধাবী, হ্যাঁ, সে সরকারের থেকে কত কিছুতে বঞ্চিত, এরকম আর কি অনেক কথা আমাকে বলছে। বলার পর ওর ছবি দিয়ে বুকে চুম্মা দিছে, অনেক কান্নাকাটি করছে। তাই সেই রাতে আমাদের প্রায় 1টা পর্যন্ত এই শুধু আন্দোলন নিয়ে এই কথাই, এবং আমাকেও বলছিল যে আপনি বসে রয়েছেন কাম্মু, আপনিও যান। তখন আমি বললাম যে আমি যদি যাই তখন তুই তো নাহলে ছেলে মানুষ, আমি যদি মারা যাই তুই তো চলতে পারবি, তোর তো 2টা বোন। তখন ওই আর কি আমাকে সান্ত্বনা দিল যে না ওটা এমনি দুষ্টমি করছি। যাক, রাত্রে এই কথা হইলো। সকালবেলা ওই যে বের হয়ে গেছে, তখন আর আমাদেরকে কোনো কিছু বলে নাই, কারণ আমাদের অফিস ছুটি থাকে, আমরা তো ঘুমাইয়া থাকি। ওই সেদিন চুপ করে ওইটা বের হয়ে গেছে। তারপরে 10টার দিকে আমরা যখন উঠি, ওঠার পরে ওর রুমে খাবার নিয়ে যায়, দেখে আমার বড় মেয়ে যে ওই রুমে নেই। তখন ওই এসে বললো যে আম্মু ভাইয়া তো রুমে নেই। তখন আমার মনের ভিতর কেমন যেন একটা কষ্ট ভাব লাগলো যে কী ব্যাপার, রুমে নেই। তখন আমি আর কি নিচে গেছি, যে হয়তো সকালবেলা হয়তো কিছু খায় না, নিচে হয়তো 4 দোকানে আছে, 2-3টা দোকানে যে আমি খুঁজি, তখন আর পাই না। তো না খুঁজে যখন আমি বাসার দিকে ফিরতে যাই, তখন আমার মেয়ের জামাই দেখে দ্রুত ওই হসপিটালে ওই খবর শুনছে। মানে আমার বোন জামাই আমার এই যে বাসায় ফোন দিছে যে এরকম এরকম রাকিব তো গুলি খাইছে। বোন জামাইয়ের আবার খবর দিছে যেখানে গুলি হয়েছে সেখানে ওর কিছু বন্ধু বান্ধব ছিল, তারা জানাইছে যে ভাই আপনার ভগ্নিপতি এরকম গুলি হয়েছে। তা আমি যখন ওই যে বাসায় ফিরি, তখন ওই মেয়ের জামাই যখন দ্রুত যাইতেছে, ওকে জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, এত দ্রুত কোথায় যাও, কী হয়েছে? তখন ওই বললাম আম্মু শোনেন নাই। পরে আমি বললাম কি? ওর রাকিব ভাই তো এরকম গুলি খাইছে। এই তখন আমি আর কি ওখান থেকে রিক্সা নিয়ে নাগরিক হসপিটালে যাই। যার পরে আমি দেখেছি ওই এমার্জেন্সিতে আছে। এমার্জেন্সি যাওয়ার পরে ডাক্তাররা সবাই আমি বলে যে আপনি কান্নাকাটি করেন না, ওই সুস্থ আছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তাই তারা বললো এমার্জেন্সি করে ঢাকা মেডিকেল নিয়ে যান। ওইখান থেকে ওনারা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে। তা সারা রাস্তায় শুধু আস্তে করে আম্মা করছিল। যখন মাঝ রাস্তায় গেছি, তার কিছু শুধু লাস্টে 3টা ডাক আমাকে দিছিল আম্মা বইলা। তারপর আর কোনো কথা, তারপর আস্তে আস্তে তারপর তো হসপিটালের কাছাকাছি গেলাম। হসপিটালে নেওয়ার পরে ভিতরে নিয়ে গেছে। তখন ভিতরে কি হয়েছে না সেটা আর আমি বলতে পারি না। তা বলছিল আমার সাথে একজন লোক গেছিল, বলছে যে ওর ব্লাড লাগবে। তা সেই লোক ব্লাড নিয়ে গেছিল, বলছে যে ওকে আর ব্লাড দিতে হবে না। জি, জুমার নামাজে পড়ে। জি, ছেলে মারা গেছে, ছেলের কি স্মৃতি মনে পড়ে? স্মৃতি বলতে তো আমরা মা ছেলে একই জায়গায় চাকরি করতাম। এই যে আপতাকনগর বিদ্যুতের যে হেড অফিসটা, এখানে আমি দীর্ঘ আজকে প্রায় 10 বছর ধরে এখানে। আমার ছেলেও 7 বছর এখানে আউটসোর্সিংয়ে অফিস অ্যাটেন্ডেন্ট আমি আছি, ওই ছেলে ক্লিনিক হিসাবে এখানে। তো দুপুর হলে আমরা একসঙ্গে লাঞ্চ করতাম, আবার একটু পর আমার কাছে আসতো, বসতো, যে কোনো একটা কষ্ট শেয়ার করতাম। যখন আমি বাসার থেকে যেতাম, বাজার নিয়ে চাইতাম বা কোনো কিছু নিয়ে, সে কোথাও দোকানে বসে থাকতো, দৌড় দিয়ে আসতো যে আম্মু বাজারটা আমাকে দেন। এই যে মাস শেষ হলে চালের বস্তা নিতে হয়, তখনই ওর কথা মনে পড়ে যে কোথায় ওর চালের বস্তা নিতে। তারপরে আমি একটু পান খাইতাম, যদি একটা কিছু কি বলতাম,
এখন তো আমি সেই কথা কারো কাছে শেয়ার করতে পারি না বা কোন কিছুই না। ওর বাবা আজকে দীর্ঘ 11 বছর ধরে মানসিক পাগল। এই 3টা সন্তান নিয়ে আমি এলাকায় এত বছর ধরে অনেক কষ্টে আর ই করে মনে করেন ছিলাম। তখনও একটা ছেলে সন্তান, বাবা মা বেঁচে থাকতেও লাগে, মৃত্যুর পরেও লাগে। আর কি বলবো, শহীদ পরিবারগুলোকে আমরা মানে দাওয়াত দিয়েছি, নিজে গিয়ে দাওয়াত দিয়ে এসেছি এবং তারা আমাদের কথা রেখে সম্মান দেখিয়ে তারা আসছে। তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। আসলে যার সন্তান হারায় সে জানে সন্তান হারানোর বেদনা। আপনার কাউকে লক্ষ কোটি টাকা দিতে পারবেন, কিন্তু একটা জীবন দিতে পারবেন না। এক মা এসেছে, আপনি দেখেছেন, তার একটা মাত্র ছেলে, এক জীবনে এই ছেলে হারার বেদনাটা কোনো কিছুতে কি পূরণ করা যাবে না। তবে আমরা যদি তাদের সন্তান হয়ে যাই, আমি যদি বলি যে মা আজকে থেকে আপনি আমার মা, আমি তার সন্তানের জায়গাটা নিতে পারবো না এক জীবনে, কিন্তু আমরা তো তার সন্তান হয়ে পাশে থাকতে পারবো। তো সেই প্রেক্ষাগৃহ থেকেই আমাদের এই চিন্তা ভাবনাটা যে আমরা সন্তান হতে চাই তাদের। আমাদের আমি ব্যক্তিগতভাবে বলবো, আজকের যে প্রোগ্রামটা এটা আমার ব্যক্তিগত উদ্যোগে করা, আর যে উপস্থিত আছে এগুলো সবগুলো আমার ভাই। হ্যাঁ, যখন আপনি বলেন যে কিভাবে তাদের পাশে থাকবো, ওইখানে অনেকগুলা অপশন চলে আসে, একটা অর্থনৈতিক অপশনও আছে। আমি আমার পারিবারিক অবস্থান থেকে আমি যতটুকু করতে পারবো তার চেয়ে বেশি করার চেষ্টা করব। কিন্তু যদি বলেন যে বিএনপি কিভাবে করবে, তাহলে আপনারা জানেন যে এটা পুরো ডিটেলসে বলা যাবে যে এই জুলাই আগস্টে আহত পরিবারদের যে বিএনপি কি করতেছে এবং তাদের পাশে কিভাবে আছে, এটা নতুন করে বলার কিছু নাই। এবং আমি এখানে দাঁড়িয়ে থেকে একজন ছাত্রদলের নেত্রী হিসেবে কথা দিতে পারি, আমি তো একজন সন্তান হারা মাকে সন্তান ফিরে দিতে পারবো না, একটা সন্তান হারা বাবাকে সন্তান ফিরে দিতে পারবো না, তবে সন্তান হিসেবে তাদের পাশে থাকতে পারবো। এখানে আসতে পারে প্রোগ্রামে আমি আসলে অনেকে আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আর যাদের মাধ্যমে যে আমাদের মাকসুদা মনি আপু সে আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি খুব খুশি। আর আমি এখানে এই প্রোগ্রামের জন্য আসছি মাকসুদা আপুর জন্য। যারা যারা এখানে প্রতিনিধি সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের মনের আশা এই তারা যেটার জন্য এই হয়েছে সেই পথে চিনি তারা ইনশাআল্লাহ সুস্থভাবে সুস্থিতে তাদের মনের আশা পূর্ণ হোক। আমরা এটি সবচেয়ে খুশি তারা ইফতারের আয়োজন করছে, দাওয়াত করছে। আমরা এখানে খুশি, তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন আমাকে সুখে দুঃখে সবসময় আমাকে পাশে যিনি দাঁড়ায়। এই পর্যন্ত আমাদের শেষ। 19শে জুলাই পরে আন্দোলনে গিয়ে মারা গেছে। জি, আমার ভাইয়া আন্দোলনে গিয়েছিল, আন্দোলনে গিয়ে বিজিবি গুলিতে মারা গেছে। আপনার ভাইয়ের নাম কি ছিল? আমার ভাইয়ার নাম রাকিব হোসেন। আমার ভাইয়াকে ফেরত চাই, আমি আমার ভাইয়ার হত্যার বিচার চাই। একটা মাত্র ভাই ছিল, বড় ভাই, সবার বড় ভাই। একটা ভাই ছিল, 19শে জুলাই শুক্রবার মারা যায় আফতাবনগর গেটে। আমার ভাই একটা মাত্র ভাই ছিল, এখন আমাদের দেখার মতো কেউ নাই। আমার আম্মুকেও দেখার মতো এখন কেউ নাই, শুধু একটা ভাই ছিল। আমি চাই আমার ভাইয়ের মৃত্যুর বিচার যেন হয়।